নবীজি বলছেন, চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? চাচা বলছেন, ভাতিজারে আমি আরো শুনেছি, তোমার মা আমার কাছে বলেছে। মামি আমিনা বলছি, যেদিন থেকে আমি মোহাম্মদকে পেটের মধ্যে ধারণ করেছি, তারপর থেকে যদি আমি প্রচন্ড রোদ করে যখন আমি রাস্তায় আমি বের হতাম, তখন আকাশের মেঘমালা গুলো আমার মাথার উপরে এসে ছায়ার ব্যবস্থা করে দিত। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? তখন চাচা বলছেন, ভাতিজারে তোমার মা আমিনা আমাকে বলেছে, আমি যেদিন থেকে মোহাম্মদকে আমি গর্ভে ধারণ করেছি, তারপর থেকে মক্কার যে কোন রাস্তা দিয়ে আমি বের হতাম, রাস্তায় বের হওয়ার পরে ওই রাস্তার দুই পারে যে সমস্ত ঘাস গুলো থাকতো, ওই ঘাস আমার সামনে মাথা নত করে সালাম করতে শুরু করেছে। ভাতিজারে তোমার মা আমিনা আমাকে বলেছি যে অন্যান্য মায়েরা যখন সন্তান পেটে ধারণ করে, তখন ওই মা ঠিক মতো খাওয়া খেতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো চলাফেরা করতে পারে না। কোনো মা যখন পেটে সন্তান ধারণ করে, তখন পেটে বেদনা করে, মাথায় বেদনা করে, কোমরে তখন বেদনা করে। কিন্তু তোমার মা আমিনা আমাকে বলেছে, আমি যেদিন থেকে এই মোহাম্মদ আমার সন্তানকে আমি পেটের মধ্যে ধারণ করেছি, ওই দিন থেকে আমি একটু কষ্ট অনুভব করতে পারিনি। চলে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে এসেছেন, মাকে একটু কষ্ট দেননি। নবীজি বলছেন, চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? চাচা বলছেন, ভাতিজারে তোমার মা আমিনা আমাকে বলেছে, মুহাম্মদ যখন আমার পেটে এসেছে, তারপর আমি যতবার ওই মক্কার ওই কুয়াতে পানি আনার জন্য গিয়েছি, মুহাম্মদ আমার পেটে আসার পূর্বে যখন আমি পানি আনতে যেতাম, তখন গিয়ে দেখতাম কুয়ার পানি অনেক নিচে চলে গিয়েছে। বালতি নিতে হতো, বালতি দড়ি বাঁধতে হতো, তারপর বালতি এমন করে ওই বালতি নিচে ডুবিয়ে দিয়ে দড়িতে টেনে টেনে পানি তুলতে হতো। কিন্তু মুহাম্মদ যেদিন থেকে আমার পেটের মধ্যে এসেছে, তারপর থেকে যতবার আমি পানি আনার জন্য গিয়েছি, আমি গিয়ে দেখছি পানি আমার জন্য কোমর উপর পর্যন্ত উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? চাচা বলছেন, ভাতিজারে আমি আরো শুনেছি, তোমার মা আমার কাছে বলেছে। মামি আমিনা বলছি, যেদিন থেকে আমি মোহাম্মদকে পেটের মধ্যে ধারণ করেছি, তারপর থেকে যদি আমি প্রচন্ড রোদ করে যখন আমি রাস্তায় আমি বের হতাম, তখন আকাশের মেঘমালা গুলো আমার মাথার উপরে এসে ছায়ার ব্যবস্থা করে দিত। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? তখন চাচা বলছেন, ভাতিজারে তোমার মা আমিনা আমাকে বলেছে, আমি যেদিন থেকে মোহাম্মদকে আমি গর্ভে ধারণ করেছি, তারপর থেকে মক্কার যে কোন রাস্তা দিয়ে আমি বের হতাম, রাস্তায় বের হওয়ার পরে ওই রাস্তার দুই পারে যে সমস্ত ঘাস গুলো থাকতো, ওই ঘাস আমার সামনে মাথা নত করে সালাম করতে শুরু করেছে। নবীজি বলছেন, চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? চাচা বলছেন, ভাতিজারে আমি তোমার মায়ের মুখ থেকে শুনেছি, তোমার মা আমাকে বলেছে, সন্তান যখন প্রসব হয়, যেই ঘরে সন্তান প্রসব হয়, ওই ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, স্প্রে করতে হয়, ধূপকাঠি জ্বালাতে হয়, তারপরেও ওই ঘরে মানুষ থাকতে পারে না, দুর্গন্ধ বাহির হয়। নবীজি বলছেন, মা আমিনা বলছেন, আমি যেই ঘরে মুহাম্মদকে আমি প্রসব করেছি, প্রসব করার পরে দুর্গন্ধ তো দূরের কথা, মুহাম্মদ যখন পৃথিবীতে যখন এসেছে, আসার সাথে সাথে ওই ঘর থেকে মিশকে আম্বারের মতো সুগন্ধি বাহির হতে শুরু হয়েছে। নবীজি বলছেন, চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? চাচা আবু তালিব বলছেন, ভাতিজারে আমি আরো অনেক কিছু শুনেছি, তোমার মা আমাকে বলেছে, কোন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে যখন কোন সন্তান আসে, তখন ওই সন্তানের গায়ে পানি লেগে থাকে, রক্ত লেগে থাকে, নোংরা লেগে থাকে,
কিন্তু তোমার মা আমিনা আমাকে বলেছে, আমি মুহাম্মদকে যখন আমি জন্ম দিয়েছি, মুহাম্মদ যখন ওই ভূমিষ্ঠ যখন হয়েছে, মুহাম্মাদের মুখ চেহারার দিকে তাকিয়ে দেখলাম মুহাম্মদ কি যেন কে মায়ের পেটের ভিতর থেকে পরিষ্কার করে ক্লিন করে মায়ের পেট থেকে বাহির করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? চাচা বলছেন, ভাতিজারে আমি অনেক কিছু শুনেছি, এবার আমি একটি জিনিস বাস্তব আবার নিজের চোখে আমি দেখেছি। নবীজি বলছেন, চাচা আপনি কি দেখেছেন বলেন? তখন চাচা আবু তালিব বলছে, মুহাম্মদ রে, তুমি যখন পৃথিবীতে জমিনে এসেছো, কয়েক ঘন্টা হয়েছে তোমার জন্ম। সুবে সাদিকে